মাঠে গিয়ে এই গামছার ভেতরে বাড়িতে কি নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি দিদা মিলে চলে গেছিলাম মাঠে, আর দাদু তো আগে থেকেই মাঠে রয়েছে। আর আজকে কিন্তু আমরা মাঠে খুব তাড়াতাড়ি চলে এসেছি। মাঠে এত বাতাস হচ্ছে, এই রোদটা গায়েই লাগছে না। আগে তো তোমাদের জানিয়েছিলাম, এখন যেহেতু বাদাম চাষ আর কিছুদিন পরেই বাদাম উঠবে, তো দেখো কিছু বাদাম গাছ তুলে রেখেছে দাদু। বাড়িতে তো দেখেছিলে আদা লাগানো হয়েছিল, আর এখানটায় হলুদ লাগানো হয়েছে, তার উপর এই খড়গুলো দেওয়া। আর আজকে এত তাড়াতাড়ি মাঠের আসার কারণটা কি জানো তো? সকালবেলায় দাদু বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, হলুদ যে লাগানো হয়েছে তাতে জল দেওয়া হবে, কিন্তু আমার আসার আগেই দাদু জল একাই দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি যখন মাঠে চলে এসেছি, বেকার আর বসে কি করব, তাই দাদু যে বাদাম গাছগুলো টুকে রেখেছিল, তো সেগুলো থেকে বাদামগুলো তুলে নিলাম। দেখো কতগুলো বাদাম রয়েছে, আর এদিকে দাদু বলছে আরো কিছুটা বাদামের গাছ তুলবো, তাই দেখো জল দিয়ে বাদামের গাছগুলো তুলেও নিয়েছে। কিছুদিন পর এই সব বাদামের গাছগুলো তোলা হবে, তাই দাদু সাইড সাইড বাদামের গাছগুলো তুলে দেখছিল বাদামগুলো কেমন হয়েছে। এই গাছটাতে তো ভালো বাদাম হয়নি, তাই আরো কিছু বাদামের গাছ তুললো, আর এগুলোতে তার থেকে অনেকটাই ভালো হয়েছিল। সবগুলো বাদাম তোলার পর আমি ওই বাদামগুলোই এই গামছার মধ্যে দিয়ে দিচ্ছিলাম, আর সেটাকেই কাঁধে নিয়ে দাদুকে আর দিদাকে বলছিলাম চলো আমাদের তো কাজ হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া যাক। তো এটা নিয়ে দাদু দিদা আমি তিনজন মিলে খুব হাসাহাসি করছিলাম। তারপরে দাদু বললো চলো এবার বাড়ি যাওয়া যাক, তাই দাদু সেলো ঘরে তালা দিচ্ছে। আর আমি যে বাড়ির দিকে যাচ্ছিলাম, সত্যি কথা বলতে কি বাড়ি যেতে আমার একটুও ইচ্ছে করছিল না, এতটাই গরম বাড়িতে। আর মাঠে এত সুন্দর বাতাস দিচ্ছিল, ইচ্ছেই করছিল না একদম বাড়ি যেতে। তোমরাই দেখো কিভাবে বাতাস হচ্ছে, এই বাতাস ছেড়ে কারোর কি বাড়ি যেতে ইচ্ছে করবে তোমরাই বলো। দিদাকে বললাম আর কিছুক্ষণ থাকি, দিদারও ইচ্ছে ছিল না বাড়ি যাওয়া, তাই এখানটায় আমরা অনেকক্ষণ বসেছিলাম। সন্ধ্যা হয়েছে তারপর বাড়ি গেছি।